আজকে আবারও চলে এসেছি একটা নতুন সকাল নিয়ে। সকাল সকাল উঠে ছেলের জন্য টিফিনটা করে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি তানিয়া চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো জানিও। আমি কিন্তু বেশ ভালো আছি। ছেলের টিফিনটা করে দিয়েছিলাম আজকে একটা ডিম সিদ্ধ আর ম্যাগি। ছেলেকে দিয়ে আসার সময় এই যে ফুল গাছ দাদা দেখলাম রাস্তার পাশে ফুল গাছ বিক্রি করছে, তাই একটু দেখলাম কিন্তু নিইনি। তারপরে এই যে পাশে দিদির বাড়িতে তোমরা জানো আমি যাই, সেখানে একটু গল্প করে নিলাম বসে। তারপরে এসে বসিয়ে দিলাম রান্নাবান্না। করব কচু শাক ডাল আর পরে করব ডিমের ঝোল। তা ওইদিকে ভাত হচ্ছিল আর একদিকে ডাল আর কচু শাকটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম। তারপরে সকালে খাওয়া দাওয়া করে রান্না করে নিলাম ডিমের ঝোল। আর ঘরের কিছু গোছগাছ ছিল, এই যে সকালে আমি স্কুলে দিতে গেছিলাম সেই জামাটা ছিল, সেগুলো গোছানো হয়নি। বর দোকানে গেছে, অনেকক্ষণ শুয়েছিল বিছানাটাকে সেইভাবে গুছিয়ে গেছে কিন্তু ঝাড়া হয়নি, তাই আমি ঝেড়ে পরিষ্কার করে নিলাম। কারণ স্নান সেরে পুজো দিতে হবে, আবার স্কুলে যাওয়া আছে, তাই এই টাইমটার মধ্যে সব কাজ করে নিতে হবে। তার মধ্যে একটা এক্সট্রা কাজ করলাম, এই যে মশলার কৌটোগুলোকে ধুয়ে দিলাম। যেটা ফাঁকা সেটা ভালো করে ধুলাম, আর যেগুলো ফাঁকা নেই সেগুলো ওপর দিয়ে ধুয়ে দিলাম। কারণ প্রচণ্ড তেল চিটে হয়ে যায়, যতই চিমনি চালাই না কেন তারপরেও তেল চিটে হয়ে যায়। সেগুলোকে ধুয়ে দিলাম। তারপরে স্নান সেরে পুজো দিয়ে চলে গেলাম ছেলেকে আনার জন্য। ছেলেকে নিয়ে এসে তারপরে ছেলেকে স্নান করতে পাঠিয়ে দিয়ে ভাতগুলো বেড়ে নিলাম। আমি আর ছেলে খেয়ে নেবো। এই দিয়ে মাথা মুছতে পারে না, তাই একটু মাথাটাকেও মুছে দিলাম। তবে এই সব কিছুর মধ্যে আমার বরকে কিন্তু কোথাও দেখতে পাবে না, কারণ সে মাঝে মাঝে আমাদের মধ্যে থাকেই না। তার একটা আলাদা জগৎ আছে, সেই আলাদা জগতেই সে থাকে। ছেলে ঘরে টিভি দেখতে দেখতে ভাত খাবে আর আমি টেবিলে বসে খেয়ে নিলাম। তারপরে একটু ভাত ঘুম দিয়ে দেবো আর ছেলে যাবে পড়তে। তবে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।